হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ডেস্টিনেশন লালগঞ্জ। তো তোমাদের সাথে আমি অনেক শর্টস ভিডিও শেয়ার করি, তো আজকে একটা লং ভিডিও শেয়ার করছি। তো তোমাদের দেখাই আমি কোথায় যাচ্ছি। তো আমরা প্রথমে নামখানা ব্রিজ ক্রস করে এখন চলে এসেছি বকখালি। বকখালি থেকে আরও কিছুটা যেতে হবে। বকখালি থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে গিয়ে আমরা পৌঁছে যাব লালগঞ্জে, যেটা একটা নতুন রিসর্ট, অনেকটা দীঘার মতো, যেখানে লাল কাঁকড়া পাওয়া যায়। তো চলো তোমাদের দেখাই এই রিসর্টটা কেমন। তো আমি প্রথমে এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে আমরা এখন চলে গেছি লালগঞ্জে। তো তোমাদের দেখাই যে এখন নদীতে ভাটা পড়ে গেছে, জল অনেক নিচে চলে গেছে, যেহেতু সেদিন সকালে জোয়ার এসেছিলো। তো আমরা বেলার দিকে গিয়েছিলাম, সেই কারণে সেখানে জোয়ার ছিল না। তো তারপর আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব এক জায়গায় রেখে, যেখানে আমাদের থাকার জায়গা রয়েছে সেইখানে রেখে দিয়ে আমরা একটু আশেপাশে ঘুরে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে সাদা বালি রয়েছে, প্রচুর সাদা বালি। তো আমরা সাদা বালি নিয়েই খেলছিলাম, আমি আর আমার দিদির মেয়ে। তো যেখানে রান্না হচ্ছিল সেখানে রান্না হয়ে যাওয়ার পর আমরা ওখানে গিয়ে খাওয়া স্টার্ট করব, লাঞ্চ। তো এখানে তোমাদের দেখালাম যে লালগঞ্জ যে লাল কাঁকড়া যেটা বিখ্যাত সেটা পড়ে রয়েছে। আরও অনেক ধরনের মাছ এখানে দেখতে পেয়েছি, কিন্তু যেগুলো যে শুটকি মাছ বলে সেগুলো রোদেতে শুকনো হচ্ছিলো, ওখান থেকেই আবার সব জায়গায় যাবে। তো তারপর আমরা লাঞ্চের জন্যে বসে গেলাম। তো লাঞ্চে খাবার যেটা ছিল সেটা হচ্ছে ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, ডাল ছিল, বেগুনি ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার একটু বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ যেখানে ঝাউবন ভর্তি। তো ঝাউবনের পাশে গিয়ে যখন দেখছি তখন মনে হচ্ছে পুরো দীঘার মতো লাগছে। তো তারপর আমরা একটুখানি ঘুরে বিকাল বেরিয়ে গেলাম, যাতে আমাদের আসতেও টাইম লাগবে। তো যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, টাইমের ব্যাপার আছে একটা, সেই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।